জরুরি মিটিংয়ে আজ চূড়ান্ত গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক 100% সহ দুইটি সুখবর ঘোষণা। আজ 24/6/2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিষয়ে সফরকালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 100% মূল বেতন বেসিক বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে এবং চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা ও কাজের প্রতি আনুগত্য বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ঘোষিত এই বিশেষ সুবিধার মধ্যে প্রথম সুখবরটি হচ্ছে শতভাগ মূলত 100% অবসর সুবিধা বা পেনশনের নিশ্চয়তা। এর ফলে অবসরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সরকারি চাকরি জীবনে তাদের চাকরি জীবন শেষে শতভাগ আর্থিক নিরাপত্তা ভোগ করতে পারবেন। পেনশনের এই যুগান্তরকারী সংস্কারের ফলে অবসরপ্রাপ্তদের আর কোনো প্রকার আর্থিক টানাপোড়েনের ভুগতে হবে না এবং তারা সসম্মানে ও স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারবেন। দ্বিতীয় সুখবর হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার বিষয়টি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই দুইটি জনপ্রিয় ও কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পুনরায় চালু করার ফলে মাঠ পর্যায়ে এবং বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার অবসান ঘটল। এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীরা তাদের যোগ্যতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর স্কেল ও আর্থিক সুবিধা অর্জনের সুযোগ ফিরে পেলেন। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নবম পে স্কেলের এই চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রধানমন্ত্রীর দেওয়া এই দুইটি বিশেষ উপহারকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো সাধুবাদ জানিয়েছেন। তাদের মধ্যে শতভাগ বেসিক বৃদ্ধি, অবসর সুবিধা নিশ্চিতকরণ এবং টাইম স্কেল যা সিলেকশন ক্রেডিট ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকারি চাকরিজীবীদের প্রতি তাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রমাণ দিয়েছে। এটি দেশের সামগ্রিক প্রশাসনিক গতিশীলতাকে আরও জোরদার করবে। চূড়ান্তভাবে প্রকাশিত এই গেজেট দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটি বাজার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে তেমনি তারা আরও দ্বিগুণ উৎসাহে দেশের উন্নয়নে ও জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ হবেন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, চাকরিজীবীদের দাবি বাস্তবায়ন অত্যন্ত কঠিন একটি কাজ হলেও সকলেই বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানানোর ফলস্বরূপ চূড়ান্ত গেজেট সহজতর হয়ে গেল। এরই মধ্যে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকের অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন। তারা সকলেই বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে চাকরিজীবীদের সকল দাবি পূরণ হলো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন এবং স্বর্ণালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও যৌক্তিক দাবিগুলো অবশেষে বাস্তবায়িত হতে চালায় চাকরিজীবী মহল এখন চরম উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সরকারের এই ইতিবাচক সিদ্ধান্ত দেশের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর পেশাগত জীবনে এক বিশাল স্বস্তি এনে দিচ্ছে। এর ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা তাদের চাকরি জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। বেতন কাঠামো থেকে শুরু করে অন্যান্য ভাতাদি ও সুযোগ সুবিধার এই আমূল পরিবর্তন কর্মচারীদের জীবনযাত্রার মানকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নতুন মাসের শুরু থেকেই এই সুবিধা কার্যকর হওয়ায় কর্মচারীদের দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটছে। চাকরিজীবীদের সকল দাবি পূরণের এই সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে কাজের গতিশীলতা এবং উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার ফলে কর্মকর্তা কর্মচারীরা আরও বেশি মনোযোগ ও নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। এটি রাষ্ট্রীয় সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে। ইতিমধ্যেই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত মোতাবেক আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, যা 100% বেসিক সহ দুটি সুখবরের মধ্যে আওতায় রাখা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।